জলপাইগুড়ি জেলার ঘন বনের কেন্দ্রস্থলে অবস্থিত নেওড়া ভ্যালি জঙ্গল। জলপাইগুড়ি জেলার বনাঞ্চলগুলোর মধ্যে অন্যতম এই নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প, যা কিনা প্রকৃত অর্থে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত। বছরের পর বছর অবহেলার পর জেলার বন বিভাগের আধিকারিক বিকাশ বীর উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশনের অর্থে এবং লাটাগুড়ি অঞ্চলের রেঞ্জার সঞ্জয় দত্তের পরিচালনায় দোলযাত্রার আগেই থাকা খাওয়া সহ এক নতুন সাজে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। ক্যাম্পটিতে এখন 5টি ছোট পারিবারিক কটেজ, 8 জনের জন্য একটি ডরমেটরি এবং বাসিন্দাদের দ্বারা প্রস্তুত সুস্বাদু স্থানীয় খাবার রয়েছে। রেঞ্জার সঞ্জয় দত্তের মতে সংস্কারের কাজটি ডিএফও বিকাশ বীর উদ্যোগে শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই ক্যাম্পটি পর্যটকদের আকর্ষিত করেছে বলে জানা গিয়েছে। কলকাতা থেকে তার পরিবার নিয়ে আসা বাণীব্রত পালের মতো দর্শনার্থীরা ক্যাম্পের সুন্দর পরিবেশ, সুস্বাদু খাবার এবং শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন। স্থানীয় বাসিন্দা পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারও সংস্কারকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ করেছেন যে এই ক্যাম্পটি বনের গভীরে অবস্থিত একমাত্র ক্যাম্প। সংস্কারকৃত নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পটি এই অঞ্চলে ইকো ট্যুরিজমকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে, যা সংরক্ষণ এবং টেকসইতা প্রচারের পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি অনন্য এবং মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করবে। কেমন দেখছেন নেওড়া ভ্যালির এই ক্যাম্প? নেওড়া জঙ্গল ক্যাম্প তো বেশ ভালো, একদম মানে ওয়াইল্ড ফিলিংসটাই আছে। মানে এখন তো ভারতবর্ষে জঙ্গলগুলোর মধ্যে জিম করবেট ছাড়া জঙ্গলের ভেতরের আর তো কোনো রেস্ট হাউস সরকার সব বন্ধ করে দিয়েছে। তো জিম করবেটের অ্যাম্বিয়েন্সটা অন্যরকম, তার পরিবেশ অন্যরকম। মানে সেটা একদমই মানে মেন রোড থেকে ঢিকালা তো 30 কিলোমিটার। যাই হোক, এটা কতখানি হবে, 800-900 মিটার হবে মেন রোড ম্যাক্সিমাম। হ্যাঁ, বেশ ভালো। মানে ঢুকতে ময়ূরের ডাক পেলাম। আপনি পরিবার নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা 3 জন এসেছি, আমি আমার স্ত্রী। এখানে খাওয়া দাওয়া সাদামাটা হলেও কিন্তু রান্না টান্নাগুলো আমার বেশ পছন্দ এবং খুব আন্তরিক, খুব হেল্পফুল। এতক্ষণ আমি যা ঘন্টা দেড়েক এসেছি ধরুন। আচ্ছা আচ্ছা, 1টা থেকে এখন কত 2:30 বাজে হয়তো নাকি। এর মধ্যে সাইটিংয়ের কোনো সুযোগ হয়নি এখনো? এখনো পর্যন্ত আমি সেরকম সুযোগ তো হয়নি। একটি ময়ূর দেখেছি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।